হ্যালো বন্ধুরা। আজকে আমি একটা কথা বলতে আসলাম। কথাটা কি জানেন? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটার মাধ্যমে ইতিহাসের রিফাইন করে। দেখেন, সংখ্যা, আপনি যখন অতীতের একটা সংখ্যা নিয়ে একটা ইতিহাস লেখেন, তখন তার উত্তরসূরিরা একসময় যখন আধুনিক অ্যাকাউন্টিংয়ে তারা পারদর্শী হয়, তখন তারা অতীতের সেই ঘটনাটা আধুনিক একটা থিওরি দিয়া বিচার করার চেষ্টা করে আসলে কি এটা সত্য ছিল না ছিল না। আপনারা কি জানেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় আমেরিকার ডেট মানে দেনা, মানে আমাদের দেশে কিন্তু একটা মানে দেনা আছে, তারা বড় করছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বিভিন্ন প্রাইভেট সংস্থা থেকে, ওয়ার্ল্ড অর্গানাইজেশনের। আমেরিকার এখন দেনা আছে প্রতি পার পার্সনে $1,15,000, মানে $40 ট্রিলিয়ন আমেরিকার এখন দেনা আছে। আপনারা কি জানেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় আমেরিকার দেনা কত ছিল? একটু চিন্তা করে দেখেন। ঠিক আছে, আমি এখানে মানে এত ফ্যান্সি করে এডিট করে বললাম না, সাধারণভাবে বললাম। আপনারা গুগল করেন, আমেরিকার তখন ডেট দেনা ছিল $40 বিলিয়ন, মানে 1948। আজকে সেই 40 বিলিয়ন থেকে $40 বিলিয়ন থেকে আজকে তাদের দেনা কত হচ্ছে? 40 ট্রিলিয়ন। 40 সংখ্যাটা একটা মারাত্মক সংখ্যা। দেখেন, এই 40 বিলিয়ন যখন তাদের দেনা ছিল, ডেট ছিল আমেরিকানদের, তখন তারা একটা বিশ্বযুদ্ধে জড়াইছে। যুদ্ধটা কেন আসে ভাই? আপনারা কি জানেন যুদ্ধটা কেন আসে? পুঁজিতন্ত্রের একটা পর্যায়ে গিয়া দুইটা পক্ষ যুদ্ধ করতে হয়। এটাই পৃথিবীর নিয়ম। একটা পক্ষ সরে যায় আর একটা পক্ষ টেক ওভার করে। জানি না, সমাজতন্ত্র, কমিউনিজম এগুলি নিয়ে তো পৃথিবীতে সাইড পায় নেই। চায়নাও এখন হাফ ক্যাপিটালিজম হাফ কমিউনিজমে চলে আসছে। রাশিয়া তো কমিউনিজম না ক্যাপিটালিজম, নোবডি ফাকিং নোজ। তো যাই হোক, আমি যেটা বলতে আসলাম আজকে, যে 40টা একটা ভয়ঙ্কর সংখ্যা। আমেরিকার 40 বিলিয়ন যখন দেনা ছিল, সে বিশ্বযুদ্ধে লিপ্ত হয়েছে। বিশ্বযুদ্ধে যখন তারা নিজেরা ইনভলভ দেমসেলফ, এই যে ব্রিটিশ আমেরিকা, তারা কি করছে? হিটলারে বলছে যে হিটলার অ্যান্টি ক্রাইস্ট। মানে মনে করেন আজকে 1948, আজকে কত 2026, মানে প্রায় 70-75 বছর আগে মানুষ কিন্তু মোর রিলিজিয়ান ছিল। আজকে আধুনিকতার ছোঁয়ায় কিন্তু মানুষ একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো সেই সময় আমেরিকা কি করছে জানেন? আমেরিকা হিটলারে বলছে যে অ্যান্টি ক্রাইস্ট, তোমরা অ্যান্টি ক্রাইস্ট কি প্রোটেক্ট করতে চাও না? তখন তারা সঞ্চয়পত্র বিক্রি করছে অ্যাগেনস্ট অ্যান্টি ক্রাইস্ট। সেই ক্যাপিটাল নিয়ে তারা যুদ্ধ করে সারা পৃথিবীতে তাদের প্রসার করছে। এই যে সারা পৃথিবী যে আজকে ডলারে ব্যবসা করে, কেন? আমেরিকার প্রায় 150 উপরেও সামরিক ঘাঁটি আছে সারা পৃথিবীতে, দে কন্ট্রোল। তার জন্য তার মুদ্রায় সবাই বাণিজ্য করে, রাইট? তা আজকে মানে আমি খুব ভীত যে $40 বিলিয়ন যাদের দেনা ছিল, ডেট ছিল আমেরিকা, আজকে 40 ট্রিলিয়ন দাঁড়াইছে। আই এম শিওর দে উইল কাউকে না কাউকে সবল দিবে। যাই হোক, সবল দেখ আর যাই দেখ, সেটা পরের কথা। আমাদের দেশের কথা আসি, শোনেন। ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ। আমি মোটামুটি এত ডিটেলসে যাইতেছি না। ইন্ডিয়ার যে রেভিনিউ আছে হোল কান্ট্রি, তার 25% এখন দেয় তারা ওয়ার্ল্ড ব্যাংক কাছ থেকে বড় করছে, পয়সা হলত নিছে। এরপরে মনে করেন 37% তাদের কর্মচারী কর্মকর্তাদের বেতন দিতে হয়, ওয়েলফেয়ার, সব মিলায়া, সব বাদ দিয়া ইন্ডিয়ার মাত্র উদ্ধৃত থাকে কত জানেন? 17 থেকে 18%। এইটা মানে ইন্টারন্যাশনাল ইকোনমিক থিওরি অনুযায়ী এই উদ্ধৃত দিয়া তারা কোনো যুদ্ধে জড়াইতে পারে না। তারা কোনো দেশের, অন্য কোনো দেশের মানে আভ্যন্তরীণ পলিটিক্সে ইন্টারফেয়ার করতে পারে না। ওরা যদি করে না, তাদের যে সৈন্য শক্তি সবকিছু নিয়োগ করতে হবে, তাদের অর্থনীতি ভেঙে পড়বে। তো আমার, যাই হোক, মানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া, উনি আমাদের এখন ক্যাপ্টেন। ওরেবার কন্ট্রোভার্সিয়াল, আমি ওগুলিতে পিছনে না গেলাম, কিন্তু হি ইজ আওয়ার ক্যাপ্টেন নাও। উনি যাতে সেফ থাকে, সেটা সবচেয়ে বড় কথা। তো ভারতের কোনো ক্ষমতা নাই আমাদেরকে আক্রমণ করার, তার অর্থনীতির ওই অবস্থা নাই। পৃথিবীর সমস্ত দেশের অর্থনীতি এখন কাঁপাকাঁপি। হ্যাঁ, চায়নার উদ্ধৃত্ত আমেরিকার চেয়ে ভালো আছে। তো আমার মনে হয় যে আমাদের দেশের চায়নার সাথে মোর কোঅপারেশন করা, ইন্ডিয়াকে প্রোটেক্ট করা। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া কোনো ক্রমেই ইন্ডিয়া যাওয়া উচিত না। ইন্ডিয়া এমন একটা মানে নিচু মানসিকতার দেশ। আমেরিকা তো একটা যুদ্ধ ঘোষণা করে আরেকটা দেশটা মারে, আর ইন্ডিয়া কি করে জানেন? রয়ের মধ্যে তারা মার্সেনারি পালে, তারা কালপিট
ফাঁসি সাজাগ্রস্ত আসামিকে পাইলা তারা বন্ধু দেশে তাদের নিজের পছন্দ মতো খুন করায়। তারা কানাডাতে তারা মানুষ খুন করাইছে, তারা আমেরিকাতে মানুষ খুন করাইছে, তাদের অনেক বদনাম আছে। আমার বিশ্বাস আমাদের প্রাইম মিনিস্টারের ভারতে যাওয়ার আগে 100 বার চিন্তা করা উচিত। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।